ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ডাক্তার ইউনূসকে নিয়ে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছেন, অজ্ঞাত স্থান থেকে এই যে ভিডিও বার্তা দিয়েছেন, সম্ভবত এটা আমেরিকার থেকে যে ভিডিও বার্তা দিয়েছেন, এটা কি আপনার ঠিক হয়েছে? আদার ব্যাপারী কেন আপনি জাহাজের খবর নেবেন? কেন রে ভাই? কি কারণে রে ভাই? কেন আপনি তার নিয়ে এমন কথা বলবেন? আর কি কথাগুলো বলতেছেন আপনি বুঝতেছেন? আপনি কি সেই যোগ্যতা রাখেন এমন একটা মানুষের নিয়ে কথা বলা? ক্ষুদ্র ক্ষুদ্র ঋণে তিনি কিভাবে নোবেল প্রাইজ পান এটা আপনার মাথায় ঢোকে না। আরে আপনার মাথায় আছে এটা কি ভাই? দালালি ছাড়া আর কি আছে আপনার মাথায়? আওয়ামী লীগের একটা লোকের রোশানালে পড়ে এত মানুষ দালালি করা শুরু করে দিল রে ভাই। কেন রে ভাই? কি ক্ষতি করছে আপনাদের ডক্টর ইউনূস? কি ক্ষতি করেছে আপনার নেত্রীর? কি ক্ষতি করেছে আওয়ামী লীগের ডক্টর ইউনূস? আপনারা প্রত্যেকটা মানুষ তার শত্রু হয়ে দাঁড়িয়েছেন কেন রে ভাই? কি ক্ষতি করেছে? উনি তো সাতেও নেই, পাঁচও নেই, কিছুতেই নেই, তাহলে কেন আপনারা এমন করতেছেন? হাসিনার কি ক্ষতি করেছে বলেন? আর আপনি অজ্ঞাত স্থান থেকে কেন তাকে নিয়ে এইভাবে কথা বলতেছেন? কেন রে ভাই? আর আপনি আদার ব্যাপারে আপনি কেন জাহাজের খবর নিচ্ছেন? আপনি নিজেই তো পালিয়ে আছেন এই বাংলাদেশ ছেড়ে। আপনাকে নাম এই বাংলার মানুষ, আপনার দেশের মানুষ বিপুল ভোটে জয়ী করেছে, সংসদ সদস্য করেছে। আপনি তাদের আশা, ভালোবাসা, আকাঙ্ক্ষা সব কিছু আপনি পায়ে দুলিয়ে মারিয়ে ফেললেন। কেন রে ভাই? কি দালাল আপনি? আপনার জনগণের ভালোবাসা আপনি বুঝলেন না? আপনি যে অমনি পাস করেছেন আর অমনি দালালি শুরু করেছেন একটা দলের, একটা ব্যক্তির। ও আচ্ছা, দালালি না করলে তো আবার ওই 12 কোটি টাকা দামের গাড়িও তো পাইতেন না, তাই না? বাংলাদেশের সবচেয়ে দামি গাড়িতে আর আপনি চড়তে পারতেন না। ভালো বুদ্ধি, ভালো। কিন্তু এই যে জনগণ আপনাকে বিপুল ভোটে বিজয়ী করছে, তাদের আশা, ভালোবাসা, আকাঙ্ক্ষা সবকিছু আপনার উপরে দিয়ে দিছে যে আপনি তাদের হয়ে কথা বলবেন, আপনি তাদের প্রতিচ্ছবি, আপনি সমাজের আয়না, আপনি সমাজের বিবেক। সেই হিসাবেই তো সারা বাংলার মানুষ আপনাকে ভালোবাসছে। আর যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আপনি সেটা দেখিয়ে দিলেন। অমনি আপনি চলে গেলেন আওয়ামী লীগের দালালি করতে, একটা বিশেষ ব্যক্তির দালালি করতে, শেখ হাসিনার দালালি করতে। হ্যাঁ ভাই, এখন যে আমেরিকায় বসে বসে ইউনূস সাহেবের নামে বাজে কথা বলতেছেন, হ্যাঁ, আপনার নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন যে কতটুকু বুদ্ধি আছে আপনার, যে সারা বিশ্বজয়ী নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার এন্ট্রিতে তার বিরুদ্ধে কথা বলেন, যেখানে সারা বিশ্ব তাকে দেখলে চেয়ার থেকে উঠে দাঁড়ায় যায়, স্যালুট দেয়। আর আপনি কনকের কে, কোথাকার কে? আপনি তার বিরুদ্ধে কথা বলেন? না রে ভাই, সবাই সব কথা মুখে মানায় না, আপনারও মানায় না। যেই জনগণ আপনাকে ভালোবাসা দিয়ে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, সেই জনগণের সাথে এইভাবে পারলেন আপনি বিদ্রোহ করতে? হ্যাঁ? আর ইউনূস সাহেব আপনার কি ক্ষতি করেছে? আরে ভাই, নোবেল প্রাইজ পেয়েছে ইউনূস সাহেব, সারা বিশ্বের গর্ব, এই বাংলাদেশের গর্ব। কারণ কি জানেন? ছোট্ট একটা কথা বলি, এই ইউনূস সাহেব এই নোবেল প্রাইজের জন্য পৃথিবীর প্রতিটা কর্নারে কর্নারে, আনাচে কানাচে এই বাংলাদেশের নাম পৌঁছাই দিয়েছে। আর আপনার নেত্রীর 16টা বছর 15 বছর ক্ষমতা রয়েছে, কি অবদান আছে আপনার নেত্রীর? বাংলাদেশের কি অর্জন করেছে এই বাংলাদেশের? একটু দেখান তো, একটু বলেন তো রে ভাই, আপনি কি অর্জন করেছেন এই বাংলাদেশের জন্য? আপনি ডক্টর ইউনূসের নিয়ে কথা বলেন। আপনার নেত্রী এত বড় কথা বলে, শেখ হাসিনা এত বড় কথা বলেন,
সে তো তার বাপের কোটায় প্রধানমন্ত্রী হয়েছে, তার নিজের কি যোগ্যতা আছে প্রধানমন্ত্রী হওয়ার? দেখান তো আমাকে, একটু বলে যান ভাই। আপনি তো অজ্ঞাত স্থান থেকে বড় বড় কথা বলতেছেন, বলেন কি অর্জন আছে, কি যোগ্যতা আছে, কি এনেছেন এই বাংলাদেশের জন্য? নিজের পাততলে মাটি আছে কিনা সেটা আগে খেয়াল করি, সেটা আগে দেখি। আদার ব্যাপারে জাহাজের খবর নিয়েন না রে ভাই। কি অর্জন করেছে শেখ হাসিনা একটু বলে যাবেন আমাকে? অজ্ঞাত স্থান থেকে বাজে বাজে কথা বলতেছেন আবার। দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার কথার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টসে জানান, একমত না হলেও কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।